স্মার্ট পাঠশালা। আজকে আমাদের টপিক হচ্ছে সেক্স ডিটারমিনেশন। তাহলে দেখো সেক্স ডিটারমিনেশনের ডেফিনিশনটা আমরা লিখেছি। সেক্স ডিটারমিনেশন ইজ দ্য মেথড বাই হুইচ দ্য ডিস্টিংশন বিটুইন মেলস এন্ড ফিমেল ইজ এস্টাবলিশড ইন এ স্পিসিস। ঠিক আছে, সাপোজ আমরা একটা এক্সাম্পল নিই, হিউম্যান স্পিসিস বা বার্ড স্পিসিস। ঠিক আছে, তাহলে হিউম্যানের ভিতরে মেল ফিমেল স্পিসিস থাকবে। তাহলে কোনটা মেল স্পিসিস আর কোনটা ফিমেল স্পিসিস আমরা কিভাবে আলাদা করবো বা বুঝবো কিভাবে যে এটা মেল এটা ফিমেল? ঠিক আছে, তাহলে এই জন্য দেখো কোন সময় বুঝবো জিনিসটা যে আমরা সেক্সটা কোনটা, মেল কোনটা আর ফিমেল কোনটা। ঠিক আছে, তাহলে দেখো সেক্স অফ এন ইন্ডিভিজুয়াল ইজ ডিটারমাইন্ড এট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন when মেল এন্ড ফিমেল গ্যামেটস ফিউজ টুগেদার। ফার্টিলাইজেশনের সময় আমরা মেল আর ফিমেল গ্যামেট গুলি আলাদা আলাদা করতে পারি এবং এগুলো আলাদা আলাদা সেপারেশন হয়ে তারপরে মিক্সড আপ হয়ে আমাদের ফার্টিলাইজেশন প্রসেসটা হয়। ঠিক আছে, তাহলে সেক্স কিভাবে ডিটারমাইন করা হয় আমরা এটা দেখেছি। তাহলে এবার দেখো যে সেক্স ডিটারমিনেশন আমরা লিখেছি, এখানে টু টাইপস অফ সেক্স ডিটারমিনেশন আছে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন আর একটা হচ্ছে অ্যালোসোমিক অর ক্রোমোসোমাল সেক্স ডিটারমিনেশন। এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন ভিতরে কি কি আছে বা কি কিসের উপরে এগুলো ফ্যাক্টরস গুলো কি? ঠিক আছে, তাহলে একটা ফ্যাক্টর যদি আমরা দেখি এক্স সাইজ বলতে সি ওম এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফিমেলের এক্স সাইজ মেইলের থেকে অনেক বড়। ঠিক আছে, এই একটা এনভায়রনমেন্টাল কন্ডিশন আমরা এটা দেখতে পাই। আর একটা হয় ইনকিউবেশন টেম্পারেচার। এক্সাম্পল যদি একটা নিই টার্টলসের ক্ষেত্রে, আমরা দেখি মেইলের 28 ডিগ্রি সিতে মেইলটা মানে আমাদের যে সেক্স ডিটারমিনেশনটা সেক্স প্রসেসটা ওটা করতে পারে, আর ফিমেল 33 ডিগ্রি সেন্টিগ্রেডে। ঠিক আছে, তাহলে আমরা দেখি বেশিরভাগ তাদের মেটিং প্রসেসটা মানে যে সেক্স ফর্মেশন যেগুলি হয় ওইটা টেম্পারেচার 28 to 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন এর ফ্যাক্টরগুলো কি কি। তাহলে এবার দেখবো অ্যালোসোমিক আর ক্রোমোসোমাল সেক্স ডিটারমিনেশন ফ্যাক্টরগুলো। এবার দেখো অ্যালোসোমিক আর ক্রোমোসোমাল সেক্স ডিটারমিনেশন কি। আমরা লিখেছি this the sex of the individual is determined by specific chromosome. This type of chromosome are called sex chromosome or allosome. ঠিক আছে, মানে আমরা কি জানি 23rd pair of chromosome কে allosome বলি বা allosomic sex chromosome বলি। ঠিক আছে, আমরা জানি আমাদের হিউম্যান বডিতে 23 pairs of chromosome আছে। ঠিক আছে, 23rd pair। আচ্ছা, 23 pairs of chromosome এর মধ্যে 22 pairs হচ্ছে অটোজোম আর 23rd নাম্বার পেয়ার হচ্ছে অ্যালোসোম। ঠিক আছে, এবার আমরা অ্যালোসোমিক আর ক্রোমোসোমাল সেক্স ডিটারমিনেশনের ভিতরে কি কি আর জিনিসগুলো জানতে হবে এটা দেখবো। ঠিক আছে, এখন দেখো অ্যালোসোমিক আর ক্রোমোসোমাল সেক্স ডিটারমিনেশনের পরে আমরা এইটা টাইপস দেখার আগে কিছু ডেফিনেশন বা কিছু জিনিস জানতে হবে যেটা আমাদের দরকার। ঠিক আছে, তাহলে এখন তো ফার্স্টে কি লেখা আছে অ্যান্ড্রোজোম। অ্যান্ড্রোজোম কি লেখা আছে দেখো, a sex chromosome that determines male sex is called androgen. কি ডিটারমাইন্স করে মেল সেক্স? তাহলে আমরা সবাই জানি মেল সেক্স যেটা আছে ওয়াই ক্রোমোসোম ডিটারমাইন করে। এটা কিভাবে করে এটা আমরা সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানে দেখবো। ঠিক আছে, তাহলে আমরা লিখেছি एग्जांपल ওয়াই ক্রোমোসোম যেটা মেল সেক্স কে ডিটারমাইন করে মেইনলি। ঠিক আছে, তাহলে দেখো এবার অটোজোম কি বলেছে, the normal chromosome other than the sex chromosome present in an individual called autosome. আমরা অ্যালোসোম দেখেছি আর অটোজোমও আমি তোমাদের বলেছিলাম যে 22 pairs of chromosome যেটা আছে এটা আমরা কি বলি, এগুলোকে অটোজোম। ঠিক আছে, সেক্স ক্রোমোজোমটা বাদ দিয়ে 23rd পেয়ারটা আমরা বলি অ্যালোসোমিক অর ক্রোমোসোমাল বা সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এটা বাদ দিয়ে যে যে ক্রোমোজোম গুলি আমরা ইন্ডিভিজুয়ালের মধ্যে থাকে বা একটা অর্গানিজমের ভিতরে থাকে
এটাকে আমরা বলি অটোজোম। ঠিক আছে, তাহলে আমরা 22টা জোড়া অটোজোম আমাদের। এবার তাহলে দেখি যে হোমোমরফিক কি বলেছে। হোমোমরফিক কি? সেক্স ক্রোমোজোম মে বি সিমিলার ইন ওয়ান সেক্স এন্ড কল হোমোমরফিক। সিমিলার ইন ওয়ান সেক্স বলতে एग्जांपल যেমন XX বা ZZ যেগুলো আমরা বারের ক্ষেত্রে দেখব, বা XX যেমন ফিমেল স্পিসিস হিউম্যানের ক্ষেত্রে, এগুলি হচ্ছে হোমোমরফিক সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে হেটারোমরফিক কি হবে? হিউম্যানের যে মেল সেক্সটা আছে এটা। ঠিক আছে, ডিফারেন্ট। আচ্ছা, হোমোগেমেটিক কি? ইন্ডিভিজুয়াল হ্যাভিং হোমোমরফিক সেক্স ক্রোমোজোম প্রোডিউস অনলি ওয়ান টাইপ অফ গেমেট, শুধু একটা টাইপের গেমেট ফর্মেশন করবে। एग्जांपल হিউম্যানের ক্ষেত্রে ফিমেল শুধু এক্স একটা টাইপের গেমেট ফর্মেশন করে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো হেটারোগেমেটিক। ইন্ডিভিজুয়ালস হ্যাভিং হেটারোমরফিক সেক্স ক্রোমোজোম প্রোডিউস টু টাইপস অফ গেমেটস। টু টাইপস অফ গেমেটস, তাহলে এটা হবে হিউম্যান মেল। মেলের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটা, ওয়াই ক্রোমোজোম একটা থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? অ্যান্ড্রোজোম কাকে বলে, অটোজোম কাকে বলে, হোমোমরফিক, হেটারোমরফিক, হোমোগেমেটিক, হেটারোগেমেটিক। এবার দেখো যে ক্রোমোজোমাল থিওরি অফ সেক্সটা কে আবিষ্কার করেছিল বা কে নামটা দিয়েছিল? উইলসন এন্ড স্টিভেন্স 1905 সালে আমরা এই ক্রোমোজোমাল থিওরি অফ সেক্সটা আবিষ্কার করেছিল বা নামকরণ করেছিল। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা একটু আগে হেটারোগেমেটিক, হোমোগেমেটিক দেখেছি, তাহলে এখন মেল হেটারোগেমেটি আর ফিমেল হেটারোগেমেটি জিনিসটা কি? মেল হেটারোগেমেটি হচ্ছে মেলস প্রোডিউস টু টাইপস অফ স্পার্মস এন্ড ফিমেল প্রোডিউস অনলি ওয়ান টাইপ অফ এগ। যে ইন্ডিভিজুয়ালের ভিতরে মানে যে গ্রুপ অফ স্পিসিসের মধ্যে আমরা দেখতে পাই যে দুই ধরনের স্পার্ম প্রোডিউস হয় আর অনলি ওয়ান টাইপ অফ এগ প্রোডিউস হয়, এটাকে আমরা কি বলি? মেল হেটারোগেমেটি। ঠিক আছে, एग्जांपल কি XX XY টাইপ ইন ড্রসোফিলা এন্ড হিউম্যান। ড্রসোফিলা হিউম্যানের মধ্যে, হিউম্যান স্পিসিসের মধ্যে আমরা শুধু এই প্রকারটা দেখতে পাই যে টু টাইপস অফ স্পার্মস আর ওয়ান টাইপ অফ এগ প্রোডাকশন হয়। ঠিক আছে, আর ফিমেল হেটারোগেমেটিক কন্ডিশন গুলো কি? ফিমেলস প্রোডিউস টু টাইপস অফ এগস এন্ড মেল প্রোডিউস অনলি ওয়ান টাইপ অফ স্পার্ম। দুটোটা উল্টা। ঠিক আছে, মেল এবার ফিমেলের ক্ষেত্রে কি হয়? টু টাইপস অফ এগ প্রোডিউস হয়, আর এখানে মেলের ক্ষেত্রে ওয়ান টাইপ অফ স্পার্ম প্রোডিউস হয়। তাহলে एग्जांपलটা কি? ZW ZS ZZ টাইপ অফ ফাউন্ড ইন বার্ডস, মানে এমন টাইপ কোনখানে আমরা পেতে পারি? বার্ডসের ক্ষেত্রে। কি হবে এখানে? ফিমেলরা কি করবে? টু টাইপস অফ এগ প্রোডাকশন করবে আর মেল অনলি ওয়ান টাইপ অফ স্পার্ম প্রোডাকশন করবে। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু ডিফারেন্সটা দেখবো এই দুটার মধ্যে। এবার দেখো মেল হেটারোগেমেটি আর ফিমেল হেটারোগেমেটির ভিতরে ডিফারেন্সটা কি? ঠিক আছে, মেল প্রোডিউসেস টু টাইপস অফ স্পার্মস, এন্ডোস্পার্ম এন্ড গাইনোস্পার্ম। ঠিক আছে, এন্ডোস্পার্ম জিনিসটা কি আর গাইনোস্পার্ম জিনিসটা কি একটু দেখো। এন্ডোস্পার্ম আর গাইনোস্পার্ম। এন্ডোস্পার্ম আগেই বলেছি যে মেল সেক্স ক্রোমোজোমটা কে আমরা এন্ডোস্পার্ম বলি, আর ফিমেল সেক্স ক্রোমোজোমটাকে আমরা গাইনোস্পার্ম বলি। ঠিক আছে, তাহলে এন্ডোস্পার্ম আর গাইনোস্পার্ম কি বুঝা গেছে? যে এন্ডোস্পার্ম হচ্ছে মেল সেক্স ক্রোমোজোমটা, যেটা মেল সেক্স ক্রোমোজোমকে ডিটারমিনেশন করে, এটা হচ্ছে এন্ডোস্পার্ম। আর গাইনোস্পার্ম হচ্ছে ফিমেল সেক্স ডিটারমিনেশন, বাস ফিমেল সেক্স ক্রোমোজোমকে যেটা ডিটারমাইন করে। ঠিক আছে, এখন দেখো ইন কেস অফ ফিমেল হেটারোগেমেটি দ্য মেল প্রোডিউসেস অনলি ওয়ান টাইপ অফ স্পার্ম। ঠিক আছে, ফিমেল হেটারোগেমেটির মধ্যে মেল শুধু একটা টাইপের স্পার্ম প্রোডিউস করতে পারে। ঠিক আছে, ফিমেল ফর্মস, মেল হেটারোগেমেটির মধ্যে ফিমেল ফর্মস অনলি ওয়ান টাইপ অফ ওভা। এখানে শুধু এক টাইপের এগ প্রোডাকশন বা ওভাম প্রোডাকশন হয়। ঠিক আছে, আর এখানে ফিমেল হেটারোগেমেটির মধ্যে ফিমেল ফর্মস টু টাইপস অফ ওভা, ফিমেল ফর্মিং আর মেল ফর্মিং, দুটো টাইপের ওভাম প্রোডিউস হয় বা এগ প্রোডাকশন হয়। ঠিক আছে, আর তৃতীয় নম্বর পয়েন্টটা দেখো, অনলি দ্য মেল হ্যাজ টু টাইপস অফ হেটারোমরফিক সেক্স ক্রোমোজোম। হেটারোমরফিক সেক্স ক্রোমোজোম, দুই টাইপের ক্রোমোজোম মেল সেক্স ক্রোমোজোম প্রোডিউস হয় একমাত্র হিউম্যানের ক্ষেত্রে। ঠিক আছে, एग्जांपल দেখে নিলাম। আর এই ক্ষেত্রে অনলি ফিমেলস হ্যাজ টু টাইপস অফ হেটারোমরফিক সেক্স ক্রোমোজোম, যেটা আমরা বারের ক্ষেত্রে দেখেছি ZZ ZW টাইপ। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে মেল হেটারোগ্যামেটি আর ফিমেল হেটারোগ্যামেটির মধ্যে আমাদের ডিফারেন্সটা, ঠিক আছে। দেখো আমরা যখন অ্যালোজোমিক আর ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশনের ব্যাপারে বলেছিলাম, তখন বলেছিলাম যে ডেফিনেশনটা কি, আর এগুলো জাস্ট একটা নরমাল ডেসক্রিপশন দিয়েছি। এখন দেখো যদি আমরা টাইপস এর মধ্যে আসি, there are 5 main types of chromosomal sex determination. Chromosomal sex determination করতে হলে এটা 5টা মেথড আছে, ঠিক আছে। মেইন 5টা মেথড, যে 4টা লিখেছি আমরা, আর একটা মেথড আছে যেটা লিখিনি বা আমাদের সিলেবাসে নেই, এটা হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড মেথড, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট মেথডটা দেখো তাহলে। এখন XY মেথড, XY মেথডটা আমরা কোন দুটো স্পিসিসের মধ্যে দেখতে পাই, ম্যামেল আর ড্রসোফিলা। ম্যামেলস মানে আমাদের মধ্যে আমরা দেখতে পাই যে মেল আর ফিমেলের মধ্যে। দেখো আমি যেটা লিখেছি এখানে, এটা যদি ফিমেল গ্যামেট হয়, একটা মেল গ্যামেট হয়, সবগুলো গ্যামেট আমরা আলাদা করে লিখেছি যে কোনটার মধ্যে কি কি হচ্ছে, এখানে কোন কোন ক্রোমোজোমের কম্বিনেশন গুলো বসছে, এটা লেখা হয়েছে। XO মেথডে দেখো XX আর XO, ঠিক আছে। এটা কোন एग्जांपलটা আমরা যদি ধরি, তাহলে রাউন্ড ওয়ার্ম আর ইনসেক্টের মধ্যে দেখা যায়। এবার ZW মেথডে দেখো যে ফিমেলের ক্ষেত্রে ZW আর মেলের ক্ষেত্রে ZZ, এগুলি কোনখানে দেখা যায়, বার্জার রেক্টেন্সে। একটু আগে আমরা ফিমেল হেটারোগ্যামেটির মধ্যে বার্জার एग्जांपलेর মধ্যে এটা দেখে ফেলেছি ZW মেথডটা, ঠিক আছে। আর ZO মেথডটার মধ্যে দেখো ZO ফিমেল গ্যামেটের মধ্যে আর মেল গ্যামেটে ZZ, যেটা আমরা মথ আর বাটারফ্লাই মধ্যে দেখতে পাই। এগুলো সবগুলো এক্সপ্লেনেশন। এবার আমরা আস্তে আস্তে একটা একটা করে সবগুলো মেথডের একটা একটা एग्जांपल নিয়ে বা একটা একটা মেথডে কিভাবে হয় এগুলো একটু দেখবো, ঠিক আছে। এখন দেখো আমরা যে 5টা মেথড দেখেছি, ফার্স্ট মেথডের মধ্যে যেটা XY মেথড ছিল, XY মেথডের মধ্যে XX XY যেটা আমরা দেখি হিউম্যানের ক্ষেত্রে বা ড্রসোফিলার ক্ষেত্রে কি লেখা আছে দেখো, ইন দিস টাইপ দ্য ফিমেল হোমোগ্যামেটিক বা আইসোমরফিক যেটা বলি, সেম টাইপস অফ মানে পজিটিভ টু সিমিলার X ক্রোমোসোম, ঠিক আছে। যে XX টাইপ দুটো সিমিলার হোমোগ্যামেট প্রোডিউস হয়, and the male is heteromorphic or heterogametic possessing one X chromosome and one Y chromosome, ঠিক আছে, যেটা আমরা জানি XY, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা ক্রসটা দিয়ে একটু ইজি করে নিই জিনিসটাকে। দেখো আমরা ক্রসটা করার আগে তোমাদের একটা জিনিস বলি, যে আমরা জানি 22 পেয়ার অফ ক্রোমোসোম, যেটা আমরা জানি অটোজোম। আমরা এই ক্ষেত্রে 22 ইউজ করতে পারি বা AA, যেটা আমরা জানি অটোজোম, এটা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এই ইউজ করব যেটা অটোজোম, তাহলে আমাদের ক্রসটা একটু দেখতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা যদি একটা ফিমেল আর একটা মেল এর মধ্যে যদি ক্রস করি, যেটা আমরা হিউম্যানের মধ্যে দেখি, তাহলে কি দেখতে পাই, যখন আমরা গ্যামেট গুলি আলাদা করি, এই জায়গা যদি আমরা লিখতাম যে 22, তাহলে এটা সেমে থাকতো, 22 প্লাস X হতো, 22 প্লাস X হতো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা কিভাবে ডিটারমাইন করব যে একটা ফিমেল যদি আমার মাদার থাকে আর একটা মেল যদি আমার ফাদার থাকে, তাহলে ওদের থেকে সন আর চাইল্ড কিভাবে আসে। দেখো লাস্ট জায়গাটা আমরা দেখাই একটু। তাহলে যেহেতু আমরা জানি XX ক্রোমোসোম ফিমেলের ক্ষেত্রে হয়, তাহলে এটা ডটার প্রডিউস হবে। তারপর সেম এখানেও XX ক্রোমোসোম মানে এখানেও ডটার প্রডিউস হবে, আর এখানে মেল চাইল্ড প্রডিউস হবে মানে সন প্রডিউস হবে, আর এখানেও সন প্রডিউস হবে, ঠিক আছে। তাহলে
আমরা xx xy টাইপ অফ বা যে xy মেথডটা আছে এটার মধ্যে কিভাবে মেথডটার একটা ক্রস প্রোডাকশন যেটা আছে এটা আমরা দেখেছি কিভাবে সন আর ডটার গুলো আসে ফাদার আর মাদার ক্রস করার পরে, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় মেথড xx xo টাইপ যেটা আমরা দেখেছি xo মেথড, ঠিক আছে। এটার মধ্যে কি লিখেছে দেখো, in this type the female has two homomorphic sex chromosome and produces similar eggs homogametic, ঠিক আছে। মানে দুইটা সিমিলার টাইপ অফ গ্যামেট প্রোডাকশন করে, যেমন আমরা দেখছি XX আর কি বলেছে দুইটা টু হোমোমরফিক সেক্স ক্রোমোসোম, মানে সেম টাইপ অফ সেক্স ক্রোমোসোম বা যেটা আমরা বলছি যে হোমোগ্যামেট, সেম টাইপ অফ গ্যামেট প্রোডাকশন হয় ফিমেলের ক্ষেত্রে XX XO মেথডের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার মেলের ক্ষেত্রে এখানে কি হয়, the male has one chromosome only and produces two types of sperms heterogametic, যেটা আমরা জানি টু টাইপস অফ আলাদা ডিফারেন্ট টাইপস অফ গ্যামেট প্রোডিউস করে, জিমনোস্পার্ম উইথ এক্স, মানে যেটা এক্স ক্রোমোসোম থাকে এটা কি প্রোডাকশন হয় জিমনোস্পার্মে, আর এন্ডোস্পার্ম কি প্রোডাকশন করে উইদাউট এক্স ক্রোমোসোম, যেটা আমরা দেখেছি, ঠিক আছে। তাহলে একটু ক্রস করে দেখি যে এটা কিভাবে হয়। দেখো তাহলে মেলের ক্ষেত্রে a প্লাস xo, ঠিক আছে, আর ফিমেলের ক্ষেত্রে a প্লাস xx, ঠিক আছে। ক্রস করলে তারপর আমরা যদি গ্যামেট গুলো আলাদা করে দেখি, একটার মধ্যে কি দেখা যাবে a প্লাস x, একটার মধ্যে a প্লাস o, একটা জিমনোস্পার্ম যেটা x কন্টেনিং থাকবে আর একটা এন্ডোস্পার্ম যেটা o কন্টেনিং থাকবে। ফিমেলের মধ্যে দুটো সেম থাকবে a প্লাস x a প্লাস x, ঠিক আছে। এবার যদি আমরা ক্রস করে দেখি, আচ্ছা তাহলে a প্লাস xx আমরা কি জানি যে ফিমেল, এটা আমরা আগেও দেখেছি, ঠিক আছে। কিন্তু এগুলো আমরা স্পিসিস গুলো আমরা আলাদা আলাদা করে দেখবো। দেখো এটা ফিমেল হলে তাহলে এটাও ফিমেল হবে, এটা মেল হবে যেহেতু এটার মধ্যে এন্ডোস্পার্মের একটা গ্যামেট আছে, আর এটাও মেল হবে, ঠিক আছে। তাহলে XX আর XO টাইপের বা XO মেথড যেটা আমরা বলি এটার एग्जांपल সহ আমরা দেখলাম, ঠিক আছে। এবার দেখো আমরা থার্ড টাইপ যেটা ZW ZZ টাইপ ছিল বা ZW মেথড ছিল, এটার মধ্যে কি লিখেছে, ইন দিস টাইপ দ্য মেল হ্যাজ টু হোমোমরফিক সেক্স ক্রোমোসোম, এটার মধ্যে মেলে দুটোটা গ্যামেট বা দুটোটা সেক্স ক্রোমোসোম সেম থাকবে, ঠিক আছে, সেম টাইপ অফ গ্যামেটস প্রোডাকশন করবে and is homogametic, মানে যেটা বলছি যে সেম টাইপ অফ গ্যামেট ফর্মেশন, and the female has two heteromorphic sex chromosome and is heterogametic, দুইটা ডিফারেন্ট টাইপস অফ সেক্স ক্রোমোসোম প্রোডাকশন হবে ZW ZZ টাইপের, যেটা আমরা দেখতে পাই রেপটাইলস আর বার্ডসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ক্রসটা যদি আমরা দেখি তাহলে মেলের ক্ষেত্রে AA প্লাস ZZ, ফিমেলের ক্ষেত্রে A প্লাস ZW, ঠিক আছে। যদি ক্রস করি তারপর গ্যামেট ফর্মেশন করি আলাদা আলাদা, A প্লাস Z আর A প্লাস W, ঠিক আছে। তাহলে ক্রস করার পরে ঠিক আছে, তাহলে চারটা গ্যামেট বের হলো। এবার এটার থেকে দেখো
যে আমাদের কি কি এ বা এ প্লাস জেড জেড কি ছিল মানে মেইল মানে সন প্রোডাকশন হবে মেইল, তারপর আবার এ প্লাস জেড জেড তাহলে এটাও সন মেইল মানে মেইল প্রোডাকশন হবে, এটা ডটার যেহেতু জেড ডাব্লিউ আছে তাহলে এটা ফিমেল প্রোডাকশন, এটাও সেম ডটার মানে ফিমেল প্রোডাকশন। ঠিক আছে, তাহলে ZW ZZ টাইপ বা ZW মেথডটা আমরা কিভাবে एग्जांपल মানে যার ক্ষেত্রে দেখতে পাই রেপ্টাইলস আর বার্ডের ক্ষেত্রে কিভাবে গেমেট ফরমেশন হয় এটা আমরা দেখেছি। এবার দেখো আমরা চতুর্থ নাম্বার টাইপে আসি যেটা আমাদের Z ও ZZ টাইপ, যেটা Z ও মেথড বলি আমরা। ইন দিস টাইপ কি লিখে দেখো, ইন দিস টাইপ দ্য ফিমেল ইজ হেটারোগেমেটিক এন্ড দ্য মেল ইজ হোমোগেমেটিক। ঠিক আছে, মেলে ফিমেলের ক্ষেত্রে কি হবে, দুইটা আলাদা টাইপের গেমেট হবে আর মেলের ক্ষেত্রে সেম টাইপ অফ গেমেট হবে। एग्जांपल কি দেখতে পাই আমরা কার মধ্যে, বাটারফ্লাই আর সিল্ক মথ বা মথের ক্ষেত্রে যেটা নরমাল মথ থাকে ওটার মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখন মেলের ক্ষেত্রে হোমোগেমেটিক যেহেতু এটা হবে, ফিমেলের ক্ষেত্রে জেড। ঠিক আছে, একটা গেমেট মানে সোজা কথা এখানে জেড ও বলতে একটা গেমেট ওভাম প্রোডাকশন করবে আর একটা করতে পারবে না ফুললি। ঠিক আছে, এখন দেখো ঠিক আছে, তাহলে আমরা চারটা নতুন গেমেট পেয়েছি এটার মধ্যে। তাহলে এ প্লাস জেড জেড কি হবে আমাদের সেম সন মানে মেল হবে, মেলে লিখি মেল হতে পারে, এটাও মেল হবে, এটা কি হবে ফিমেল আর এটা ফিমেল। ঠিক আছে, তাহলে দেখো জেড ও জেড জেড টাইপের মধ্যে বাটারফ্লাই আর মথের মধ্যে কিভাবে ওদের সেল ডিটারমিনেশনটা হয় এটা হচ্ছে এটার একটা ক্রস ব্রিডিং দিয়ে একটা एग्जांपल। ঠিক আছে, তাহলে আমাদের চারটা টাইপ আমরা দেখে ফেলেছি। লাস্ট যে টাইপটা আছে এটার মধ্যে কি হয় এটা আমাদের নেই সিলেবাসের মধ্যে, যেটা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড মেথড। এটা শুধু আমি তোমাদের কি কার মধ্যে দেখা যায় বা কিসের মধ্যে হবে এটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এবার দেখো যেটা লাস্ট টাইপ আমরা বলতে পারি যে এক্সট্রা আমাদের যেটা সিলেবাসে নেই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড মেথডে কি হয়, ইট ইজ এ ইউনিক ফেনোমেনন ইন হুইচ এন আনফার্টিলাইজড এগ ডেভেলপস ইনটু এ মেল। মানে যে ফার্টিলাইজ বা আনফার্টিলাইজ যেটা আমরা বুঝি, ফার্টিলাইজেশন যদি না হয় এগের মধ্যে তাহলে এই এগটা মেইলে পরিণত হয়ে যায় এবং ফার্টিলাইজড এগ ডেভেলপস ইনটু এ ফিমেল। যে এগটা ফার্টিলাইজেশনের পরে মানে ফার্টিলাইজেশন পরে যে এগটা ফর্মেশন হয় এটা আমরা ফিমেল বলতে পারি। ঠিক আছে, দ্যাট ইজ হ্যাপ্লয়েড মেলস। ঠিক আছে, আর ডিপ্লয়েড ফিমেলস। হ্যাপ্লয়েড নাম্বার মানে n নাম্বার অফ মেলস হয় আর 2n নাম্বার অফ females production। ঠিক আছে, eggs are formed by meiosis। যে eggs গুলি ফর্মেশন হয় এটা meiosis সেল ডিভিশনে হয়। ঠিক আছে, আমরা একটা দেখিয়ে দেব মেকানিজমের মধ্যে যে কিভাবে ফর্মেশন গুলো হচ্ছে। and sperms are formed by mitosis। mitosis সেল ডিভিশনে স্পার্ম প্রোডাকশন গুলি হয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি eggs কোনখানে ফর্মেশন হচ্ছে meiosis সেল ডিভিশনে আর স্পার্ম mitosis সেল ডিভিশনে। ঠিক আছে, fertilization restores diploidy and produces females। ফার্টিলাইজেশনের ফলে যে ডিপ্লয়েড কন্ডিশনটা আছে এটা ফিমেল প্রোডাকশন হয়। ঠিক আছে, ইফ দা এগ ইজ নট ফার্টিলাইজড, যদি এগটা ফার্টিলাইজ না হয়, ঠিক আছে, যেটা আমরা আনফার্টিলাইজ কন্ডিশন প্রথমে দেখেছি, আর এগটা যদি আনফার্টিলাইজ কন্ডিশনে থাকে তাহলে কি প্রোডাকশন হবে, ইট উইল স্টিল ডেভেলপ ইনটু এ মেল। ঠিক আছে, যদি এগটা আমাদের ঠিক মতন রিস্টোর না হয় তাহলে ডিপ্লয়েড কন্ডিশনে যদি রিস্টোর হয় তাহলে ডিপ্লয়েড কন্ডিশনে ফিমেল হবে
যদি এগটা ফার্টিলাইজ না হয় তাহলে আমার কি হবে, মেলে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা মেকানিজম দিয়ে এটা দেখিনি লাস্টে। তাহলে দেখো আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড মেথডে মেকানিজমটা দেখি একটু। কি লিখেছি, ফিমেল হানিবি আর মেল হানিবির মধ্যে। ঠিক আছে, এটা সেলফ ডিটারমিনেশন হানিবি। ঠিক আছে, আচ্ছা তাহলে ফিমেল হানিবির মধ্যে 32টা ক্রোমোজোম আছে আর মেল হানিবির মধ্যে 16টা ক্রোমোজোম। ঠিক আছে, আমরা দেখেছি যে এটা মেথডের মধ্যে কি থাকে, এটা মিওসিস সেল ডিভিশন দ্বারা করে আর এটা মাইটোসিস সেল ডিভিশন দ্বারা। ঠিক আছে, মিওসিস সেল ডিভিশনে এটা দুটো আলাদা হয়ে যায়, যেহেতু আমরা জানি মিওসিস একটা, যেটা আমরা বলি মিওসিস সেল ডিভিশনে ব্রেক ডাউন হয়। ঠিক আছে, ব্রেক ডাউন, আর এখানে কোনো ব্রেকডাউন হয় না, মাইটোসিস সেল ডিভিশনে কোনো আলাদা কোনো কিছু হয় না। তাহলে এখানে এগগুলি যে ফর্মেশন হচ্ছে তাহলে 16 মানে আলাদা আলাদা ভাবে ফর্মেশন হয়েছে। আর স্পার্মটা ডাইরেক্ট মাইটোসিসে কোনো, যেহেতু ডাইরেক্ট সেল ডিভিশন বলি, হ্যাঁ, তাহলে এটা আনডাইরেক্ট সেল ডিভিশন আর এটা ডাইরেক্ট সেল ডিভিশন। মাইটোসিসকে আমরা জানি ডাইরেক্ট সেল ডিভিশন, তাহলে ডাইরেক্ট স্পার্ম প্রোডাকশন হয়ে গেছে, যেটা 16 ক্রোমোজোম ছিল 16। ঠিক আছে, দেখো তাহলে এবার আমরা দেখেছিলাম যে এখানে ফার্টিলাইজেশন হয় না আর ফিমেলের ক্ষেত্রে ফার্টিলাইজেশন হয়, তাহলে এটা ক্রস করার ফলে এটা ফার্টিলাইজেশন প্রোডাকশন করেছে এবং এটা ফিমেলে 32 ক্রোমোজোমে প্রডিউস হয়েছে। আর যেহেতু আমরা জানি যে এটা একটা আনফার্টিলাইজড এগ যেটা শুধু নরমালি স্পার্ম প্রোডাকশন করে, তাহলে পার্থেনোজেনেসিস করা হয়েছে আর এটা মেল 16 ক্রোমোজোমে। তাহলে এখন দেখো যে ফিমেল হানিবির ক্ষেত্রে আর মেল হানিবির ক্ষেত্রে আমরা আগে মানে যে ডেসক্রিপশনটা দেখেছিলাম যে ফিমেলের ক্ষেত্রে মিওসিস সেল ডিভিশন হয় আর মেলের ক্ষেত্রে মাইটোসিস সেল ডিভিশন দ্বারা হয়। আর এখানে ওভামগুলোই দুটো আলাদা হয়ে যায় আর এখানে স্পার্মটা ডাইরেক্ট প্রোডাকশন হয়। ঠিক আছে, তাহলে এমন এক্সাম্পলটা শুধু আমরা হানিবির ক্ষেত্রে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এটা একটা স্পেশাল টাইপ অফ মেথড যেটা আমরা নাম দিই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড মেথড। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানে সেক্স ডিটারমিনেশন যেটা আমরা যে টাইপগুলো দেখেছি সেক্স ডিটারমিনেশন এখানে শেষ। নেক্সট দিন আমরা সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা আর সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানের এক্সপ্লেনেশন সবগুলি দেখবো। ঠিক আছে, তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো আর যদি ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা।